শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ, ডেটা, ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয়। আর এই চ্যানেলে সেই ধরনেরই ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে 28/5/2024। তো বর্তমানে Q4-এর ফিনান্সিয়াল রেজাল্ট চলছে। তো প্রত্যেক দিনই কোনো না কোনো কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্ট বেরোচ্ছে। তো তারই মধ্যে যে ইম্পর্টেন্ট পপুলার স্টকগুলো রয়েছে তাদের ফিনান্সিয়াল রেজাল্টের আপডেট প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করা হয় এই চ্যানেলে। তো আজকে এই ভিডিওতে 4টি কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেব। কোম্পানিগুলো ছোটো কিন্তু খুবই পপুলার। তো এই ফিনান্সিয়াল রেজাল্টগুলো কিন্তু আমাদের মতো রিটেল ইনভেস্টরদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। এদের মাধ্যমেই বোঝা যায় যে সেই কোম্পানিগুলোর বিজনেসে গ্রোথ রয়েছে কিনা। তো চলে আসি সেই ফিনান্সিয়াল রেজাল্টগুলোতে। তো প্রথম যে কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেব সেটা হচ্ছে HLE গ্লাসকোট লিমিটেড। তো গ্লাস লাইন ইকুইপমেন্ট তৈরির ক্ষেত্রে এটা লিডিং প্লেয়ার একটা। তো দেখে নিই তার ফিনান্সিয়াল রেজাল্টটা, একেবারে কনসলিডেটেড রেজাল্টটাই দেখে নেব। আর যে হিসাবগুলো রয়েছে লাখে রয়েছে, আমি কোটিতে কনভার্ট করে বলবো। তো প্রথমে চলে আসি এই কোম্পানির ইনকামে। তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা ইনকাম হয়েছে 308 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 243 কোটি। 243টা 308 হয়েছে। তো কোয়ার্টারলি ভালো রকম ইমপ্রুভমেন্ট হয়েছে। আর ঠিক এক বছর আগে ছিল 301 কোটি, 301টা 308 হয়েছে। তো সামান্য কিন্তু ইমপ্রুভ হয়েছে। ইয়ারলি, কোয়ার্টারলি অনেকটাই ইমপ্রুভ হয়েছে। এখন দেখি এই কোম্পানির খরচা কেমন হলো এই ইনকাম করতে গিয়ে। তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা টোটাল এক্সপেন্স 287 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 231 কোটি। 231টা 287 হয়েছে, কোয়ার্টারলি বেড়েছে। আর ঠিক এক বছর আগে ছিল 268 কোটি, সেখান থেকেও 287 হয়েছে। কোয়ার্টারলি, ইয়ারলি তাদের খরচাও বেড়েছে। এখন এই ইনকাম থেকে এই খরচাটা বাদ দিলে তাদের যেটা থাকে প্রফিট বা লস, তো এক্ষেত্রে তাদের ইনকাম বেশি রয়েছে খরচের চেয়ে, তো প্রফিটেই রয়েছে। তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা প্রফিট ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের আগে, প্রফিট বিফোর ট্যাক্স, সেটা হচ্ছে 21 কোটি, যেটা আগের কোয়ার্টার ছিল 8 কোটি। 8 কোটিটা 21 কোটি হয়েছে। তো কোয়ার্টারলি কিন্তু অনেকটা ইমপ্রুভ হয়েছে। আর ইয়ারলি দেখলে সেটা ছিল 32 কোটি, আর এবারে হয়েছে 21 কোটি। তো ইয়ারলি কিন্তু কিছুটা কমেছে, কোয়ার্টারলি বেড়েছে, ইয়ারলি কিছুটা কমেছে। এখন সব কিছু অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে তাদের যেটা প্রফিট ফর দ্য পিরিয়ড সেটা হচ্ছে 14 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 5 কোটি। 5 কোটিটা 14 কোটি হয়েছে। আর ঠিক এক বছর আগে ছিল 22 কোটি, 22 কোটিটা 14 কোটি হয়েছে। তো কোয়ার্টারলি বেড়েছে এবং ইয়ারলি কমেছে। আচ্ছা, একইভাবে তার ইপিএসেও প্রভাব পড়েছে, যেটা এই কোয়ার্টারে 2.29, যেটা আগের কোয়ার্টারে ছিল 0.93। তো 0.93টা 2.29 হয়েছে, কোয়ার্টারলি ইমপ্রুভমেন্ট। আর ঠিক এক বছর আগে ছিল 3.34, সেখান থেকে কমেছে। তো কোয়ার্টারলি ইমপ্রুভমেন্ট রয়েছে, কিন্তু ইয়ারলি কিন্তু কমে গিয়েছে। তো এই ফিনান্সিয়াল রেজাল্টের পরিপ্রেক্ষিতে মার্কেটে কেমন রিয়াকশন দিচ্ছে সেটাও দেখে নিই। তো আজকের ডেটে প্রায় 2.5%-এর ওপর কিন্তু নেগেটিভিটি দেখিয়েছে। গত 5 দিনের হিসাবেও কিন্তু 2.5%-এর ওপরেই নেগেটিভিটি রয়েছে। 422 টাকায় বর্তমানে চলছে। তো এরপরে যেটা কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেব সেটা একটা ছোট কোম্পানি, ট্রাক লিমিটেড, যেটা রিয়েল এস্টেট সেক্টরে কাজ করে এবং খুবই পপুলার নাম। তো এই কোম্পানির যদি ফিনান্সিয়াল রেজাল্টটা দেখে নিই, এর যে কনসলিডেটেড রেজাল্টটাই দেখে নেব। এর হিসাবগুলোও লাখে রয়েছে, কোটিতে কনভার্ট করে বলা হবে। তো প্রথমে দেখি এই কোম্পানির ইনকাম। তো এই আচ্ছা, যেটা তাদের টোটাল ইনকাম সেটা হচ্ছে এবারে 10 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 11 কোটি। তো 11টা 10 হয়েছে, সামান্য কিন্তু কোয়ার্টারলি কমেছে। আর ঠিক এক বছর আগে যেটা ছিল 153 কোটি, সেখান থেকে কিন্তু অনেকটাই তাদের যে প্রফিটেবিলিটি কমে গিয়েছে। তো এখন এই ইনকাম করতে গিয়ে তাদের এক্সপেন্সটা টোটাল এক্সপেন্সে চলে যায়। তো এই কোয়ার্টারে তাদের যেটা এক্সপেন্স 57 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 40 কোটি, 40টা 57 হয়েছে। তো কোয়ার্টারলি তাদের এক্সপেন্সও বেড়েছে। আর ঠিক এক বছর আগে ছিল 127 কোটি, সেখান থেকে অনেকটাই বেড়েছে। কারণ এক বছর আগে তাদের ব্যবসাও ভালো ছিল, 135 কোটি ইনকাম করেছে। তো এবার এই ইনকাম থেকে এক্সপেন্সটা বাদ দিলে যেটা থাকে আর কি প্রফিট বা লস, তো এক্ষেত্রে এই কোয়ার্টারে তাদের যেটা প্রফিট বা লস হয়েছে, তো যেটা দেখা যাচ্ছে তাদের লসই হয়েছে। তো যেটা হচ্ছে ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের আগে এবং এক্সেপশনাল আইটেমের আগে, তো যেটা হচ্ছে 47 কোটি এবারে কিন্তু নেগেটিভিটি দেখিয়েছে তারা, যেটা আগের কোয়ার্টারে ছিল 28 কোটি মাইনাস, সেখান থেকে কিন্তু 47 কোটি। তার মানে লস কিন্তু কোয়ার্টারলি বেড়ে গিয়েছে। আর ইয়ারলি দেখলে ঠিক এক বছর আগে 8 কোটি কিন্তু লাভ করেছিল, সেখান থেকে অনেকটাই কিন্তু তাদের যে ফিনান্সিয়াল রেজাল্টটা মানে প্রফিটেবিলিটিটা কিন্তু কমে গিয়েছে। এবার সব কিছু অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে, তাদের ট্যাক্স এবং অন্যান্য অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে এই কোয়ার্টারে তাদের যেটা প্রফিট বা লস হয়েছে, তো লসই হয়েছে 51 কোটির মতো, যেটা আগের কোয়ার্টারে লসটা ছিল 33 কোটি। 33 কোটি বেড়ে 51 কোটি হয়েছে, তাদের লস বেড়ে গিয়েছে কোয়ার্টারলি। আর ইয়ারলি দেখলে তো 1.5 কোটির মতো ছিল আর কি, এক বছর আগে প্রফিটে ছিল, সেখান থেকে কিন্তু অনেকটাই তারা কিন্তু নেগেটিভে চলে গিয়েছে। তো যাই হোক,
এর একইভাবে প্রভাব ইপিএসেও পড়েছে, সেটা আর বলি না। তো এর রিয়াকশনটা কেমন দিয়েছে মার্কেট দেখুন। আজকের ডেটে মার্কেট কিন্তু 2% মতো নেগেটিভ, গত 5 দিনের হিসেবে এখনও কিন্তু পজিটিভিটি দেখাচ্ছে, বর্তমানে 173 টাকায় চলছে। তো এর পরের যেটা স্টক দেখে নেব সেটা ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের একটা পপুলার নাম, ছোট ধরনের কোম্পানি লিখিতা ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। তো এই কোম্পানির যে ফিনান্সিয়াল রেজাল্টটা, এটাও কনসলিডেটেড রেজাল্টটাই দেখে নেব। তো যে হিসাবগুলো রয়েছে কোটিতেই রয়েছে। তো এই কোয়ার্টারে তাদের যেটা ইনকাম হয়েছে 122 কোটি, যেটা আগের কোয়ার্টার ছিল 100 কোটি, তো 100টা 122 হয়েছে। তো কোয়ার্টারলি তাদের যে ইনকাম বেড়েছে, আর ঠিক 1 বছর আগে ছিল 117 কোটি, সেখান থেকেও কিন্তু বেড়েছে, 117টা 122 হয়েছে এবং কোয়ার্টারলি 100টা 122 হয়েছে। তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই তারা ইমপ্রুভমেন্ট দেখিয়েছে। এখন এই ইনকাম করতে গিয়ে তাদের যে খরচাগুলো হয়েছে দেখুন, 24 কোটি তাদের র মেটেরিয়ালের জন্য হয়েছে এবার, যেটা আগের কোয়ার্টারে ছিল 20 কোটি, তো 20টা 24 হয়েছে, বেড়েছে। আর ঠিক 1 বছর আগে ছিল 17 কোটি, সেখান থেকেও কিন্তু বেড়েছে। অন্যান্য যে খরচাগুলো, তার মধ্যে যেমন এমপ্লয়ি কস্ট, সেটা সামান্য একটু কমেছে কোয়ার্টারলি, আর ইয়ারলি প্রায় একই রয়েছে। আর বড় যদি এক্সপেন্সের মধ্যে যান, আদার এক্সপেন্স যেটা রয়েছে 80 কোটি, যেটা আগের কোয়ার্টারে 52 কোটি ছিল, সেখান থেকে অনেকটাই বেড়েছে। আর ইয়ারলি দেখলে 62 কোটি ছিল, সেটা এখন 80 কোটি হয়েছে। তো কোয়ার্টারলি ইয়ারলি তাদের আদার্স এক্সপেন্সও বেড়েছে। এখন এই টোটাল এক্সপেন্সগুলোকে টোটাল করে তাদের ইনকাম থেকে যদি মাইনাস করা হয়, তাদের প্রফিট বা লস থাকে। তো এক্ষেত্রে তাদের যেটা প্রফিটেই রয়েছে তারা, তো যেটা ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের আগে তাদের প্রফিট বিফোর ট্যাক্স, সেটা হচ্ছে 25 কোটি, যেটা আগের কোয়ার্টারে 22 কোটি ছিল, 22টা 25 হয়েছে, তাহলে কোয়ার্টারলি কিন্তু ইমপ্রুভ হয়েছে। আর ঠিক 1 বছর আগেও ছিল 22 কোটির মতো, তো সেখান থেকেও কিন্তু ইমপ্রুভ হয়েছে সামান্য, 22 কোটিটা 25 কোটি হয়েছে। এখন সব কিছু অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে, ট্যাক্স এবং অন্যান্য অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে কত টাকা ঘরে ঢোকালো, তো নেট প্রফিট ফর দ্য পিরিয়ড তাদের 17 কোটি, যেটা আগের কোয়ার্টারে 16 কোটি ছিল, আর ঠিক 1 বছর আগেও 16 কোটি ছিল। তো কোয়ার্টারলি মানে সামান্য বেড়েছে, ইয়ারলিও কিন্তু বেড়েছে আর কি, ইমপ্রুভমেন্ট তারা রেখেছে। তাদের একইভাবে ইপিএসও প্রভাব পড়েছে। ইপিএস যদি দেখেন 4.59, যেটা আগের কোয়ার্টারে 4.07 ছিল, সেখান থেকে কিছুটা বেড়েছে। আর 1 বছর আগে 4.24 ছিল। তো মানে প্রফিটে রয়েছে এবং ইমপ্রুভমেন্ট কিন্তু তারা করেছে। এখন এই পরিপ্রেক্ষিতে মার্কেট কেমন রিয়াকশন দিচ্ছে সেটাও দেখে নিন। তো আজকের ডেটে কিন্তু 2%-এর মতো, 2.25%-এর মতো পজিটিভিটি দেখিয়েছে। গত 5 দিনের হিসাবে দেখলে কিন্তু নেগেটিভেই রয়েছে, বর্তমানে 350 টাকায় চলছে। তো এরপরে আরও একটি পপুলার কোম্পানি এবং ছোট কোম্পানি, সেটা হচ্ছে ইউনিপার্স ইন্ডিয়া লিমিটেড। তো এই কোম্পানিরও একেবারে কনসলিডেটেড রেজাল্টটাই দেখে নেব। তো হিসাবগুলো মিলিয়নে রয়েছে, আমি কোটিতে হিসাব করে বলবো। তো প্রথমে চলে আসি এর ইনকামে। তো এই কোয়ার্টারে তাদের যেটা ইনকাম হয়েছে 293 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 262 কোটি, 262টা 293 হয়েছে। তো কোয়ার্টারলি কিন্তু ইমপ্রুভ হয়েছে তাদের বিজনেসে। আর ঠিক 1 বছর আগে ছিল 335 কোটি, তো সেখান থেকে কিন্তু কমেছে আর কি, 335টা 293 হয়েছে, আর কোয়ার্টারলি ইমপ্রুভ হয়েছে। এখন তাদের এই ইনকাম করতে গিয়ে কেমন এক্সপেন্স হলো, তো এই কোয়ার্টারে তাদের যেটা টোটাল এক্সপেন্স, সেটা 255 কোটি, যেটা আগের কোয়ার্টারে 230 কোটি ছিল। তো কোয়ার্টারলি তাদের এক্সপেন্সও বেড়েছে। আর ঠিক 1 বছর আগে ছিল 1114 কোটি, সেখান থেকে কিন্তু কমেছে আর কি, তাদের যে এক্সপেন্স কিন্তু কমেছে অনেকটাই, 255 কোটি হয়েছে, না সরি 275 কোটি ছিল, সেখান থেকে 255 হয়েছে। তো ইয়ারলি খরচা কিছুটা কমেছে, আর কোয়ার্টারলি কিন্তু বেড়েছে। এখন এই ইনকামকে এক্সপেন্স থেকে বাদ দিলে যেটা থাকে তাদের প্রফিট বা লস, তো এক্ষেত্রে তারা প্রফিটেই রয়েছে। তো যেটা আর কি প্রফিট বিফোর ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের আগে, সেটা হচ্ছে 38 কোটি, যেটা আগের কোয়ার্টারে 32 কোটি ছিল, আর 1 বছর আগে 59 কোটি ছিল। মানে কোয়ার্টারলি কিন্তু 32টা 38 হয়েছে, আর ইয়ারলি 59টা 38 হয়েছে, মানে ইয়ারলি কমেছে, কোয়ার্টারলি বেড়েছে। এখন সব কিছু অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে ট্যাক্স দেওয়ার পর তাদের যেটা প্রফিট থাকে আর কি, তো প্রফিট ফর দ্য পিরিয়ড সেটা হচ্ছে 28 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 25 কোটি, 25টা 28 হয়েছে। তো কোয়ার্টারলি ইমপ্রুভ হয়েছে, কিন্তু ইয়ারলি 25টা 28 45টা 28 হয়েছে। তো ইয়ারলি কিন্তু কমেছে অনেকটাই, আর কোয়ার্টারলি বেড়েছে কিছুটা। তো একইভাবে তার ইপিএসও প্রভাব পড়েছে। তো এর পরিপ্রেক্ষিতে মার্কেট কেমন রিয়াকশন দিচ্ছে দেখুন। আজকের ডেটে প্রায় 3.25% বা 3.5%-এর মতো কিন্তু কারেকশনে চলে গিয়েছে। গত 5 দিনের হিসাবেও 2.5%-এর মতো, 2.25%-এর মতো কিন্তু নেগেটিভিটি দেখিয়েছে। তো মার্কেট কিন্তু নেগেটিভ রিয়াকশনই দিয়েছে, 519 টাকায় এটা চলছে। তো যাই হোক, এই ফিনান্সিয়াল রেজাল্টগুলোর আপডেট নিয়ে এই ভিডিওটি ছিল। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।